আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওটি কিন্তু খুবই এক্সাইটিং এবং চমৎকার হবে। আশা করছি আজকের এই ভিডিওতে 100 লাইক পূরণ হবে। তাই অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, আর আমার ইউটিউব চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। সো আজকের ভিডিওর মূল টপিক আপনারা কিন্তু অলরেডি থাম্বনেল দেখে বুঝে গেছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বর্তমান কারেন্ট সিচুয়েশনে মাল্টাতে স্টুডেন্ট ভিসা এবং ওয়ার্ক পারমিট ভিসা কি পরিমাণে হচ্ছে, রেশিও কিরকম, এবং যে সকল ভিসাগুলো রিজেক্ট হচ্ছে ওই রিজেক্ট হওয়ার টপ কারণগুলো শেয়ার করব। এবং আপনি যদি এই রিজেক্ট হওয়ার কারণগুলো শুধরান এবং সঠিক নিয়ম ফলো করেন, তাহলে ইনশাল্লাহ আপনার ভিসা 100% হবে মাল্টাতে। সো আজকের টপিকটা খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। আমরা যারা হচ্ছে মাল্টাতে অ্যাজ এ স্টুডেন্ট বা অ্যাজ এ ওয়ার্ক পারমিটে আসতে চাচ্ছি, তাদের জন্য এই ভিডিওটা খুবই ইনফরমেটিভ। সো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি আপনার উপকারে আসবে। তো বন্ধুরা, সর্বপ্রথম যে কথাটি না বললেই নয়, মাল্টাতে বর্তমানে ভিসা রেশিও কেমন সেটা আমি যদি আপনাদেরকে একটু এক্সপ্লেন করার চেষ্টা করি। সো মাল্টাতে কিন্তু ভিসা রেশিও আপনি 80% প্লাস, অর্থাৎ 80-র উপরে ভিসা রেশিও রয়েছে, যে 100 থেকে 80 জনের ভিসা হবে। তবে এই ক্ষেত্রে কথা আছে, 100 জন থেকে 80 জনের ভিসা তখনই হবে যখন 100 জনের প্রপার ডকুমেন্ট সাবমিশন করবে এবং ওই জায়গা থেকে 80 জনের ভিসা হবে। কিন্তু এইরকমের যদি হয় যে আপনারা কেউ প্রপার ডকুমেন্ট সাবমিশন না করে আপনার ভিসা হওয়ার জন্য অপেক্ষা করেন, তাহলে সেটা বোকামি ছাড়া আর কিছুই নয়। কারণ বর্তমানে আমি যদি বলি, মাল্টাতে সব থেকে বেশি ভিসা হচ্ছে অ্যাজ এ স্টুডেন্ট, অর্থাৎ স্টুডেন্ট ভিসা পর্যাপ্ত পরিমাণে হচ্ছে। কারণ দেখা যাচ্ছে যে প্রত্যেক দিন বা 2-1 সপ্তাহ পরে পরে 5-6-10 জন করে স্টুডেন্ট কিন্তু মাল্টাতে আসতেছে। তবে এখন আরেকটা কোশ্চেন থাকতে পারে যে মাল্টাতে অ্যাপ্লাই হয় 500 জন, তার মানে এটা না যে 500 জনেরই ভিসা হবে। এর মাঝখানে অনেকে দেখা যায় যে অনেক ডকুমেন্টস প্রপারভাবে সাবমিশন করতে পারে না, যে কারণে রিজেকশন হয়। সো আজকে যদি আমি বলি ওয়ার্ক পারমিটের কথাটা, সো ওয়ার্ক পারমিটটা কিন্তু এই রকমের যে ওয়ার্ক পারমিট বর্তমানে ওয়ার্ক পারমিট ভিসার জন্য অ্যাপ্লাই করতে হলে আপনাকে একটা মিনিমাম লেভেল অফ আইএলটিএস স্কোর থাকতে হবে, আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি থাকতে হবে, পাশাপাশি হচ্ছে আপনার কিন্তু স্কিল সার্টিফিকেট মাস্ট বি থাকতে হবে। তো এই স্কিল সার্টিফিকেটের জন্য আপনার মাল্টার স্কিল পাস একটি ওয়েবসাইট রয়েছে, সেখানে গিয়ে আপনি স্কিল সার্টিফিকেটটা গেইন করতে পারবেন, যেটার অ্যারাউন্ড কস্ট 475 ইউরোস। সো এটা হচ্ছে আপনার স্কিল সার্টিফিকেট। যদি আপনি এরকম ভাবেন আপনি ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করবেন, আপনি মাল্টাতে চলে আসবেন, বিষয়টা মোটে এরকমের না। অবশ্যই আপনাকে স্কিল পাস সার্টিফিকেট এবং হচ্ছে আইএলটিএস স্কোর প্রোভাইড করতে হবে। আপনি যদি অ্যাজ এ ওয়ার্ক পারমিট হিসাবে এই দুইটা প্রোভাইড করেন, তাহলে অবশ্যই আপনার ভিসা হওয়ার পসিবিলিটি 95% বেড়ে যাবে। এই দুটো হচ্ছে স্ট্রং এভিডেন্স যে আপনার ভিসাটা হবে। এরপর আমি যদি বলি যে অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে আমাদের ভার্সিটির কিছু রিকোয়ারমেন্ট থাকে, যেমন হচ্ছে অনেক ভার্সিটিতে আইএলটিএস স্কোর রিকোয়ারমেন্ট থাকে, বা অনেক ভার্সিটি হচ্ছে আপনার জিপিএ সিজিপিএ এর একটা রিকোয়ারমেন্ট থাকে যে আপনাকে এত দিয়ে পাস করলে দেন আপনি এডমিশন নিতে পারবেন। এই সকল বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। দেন যদি আমি বলি যে ভিসা রিজেকশন হচ্ছে বর্তমানে কি কারণে, ভিসা রিজেকশন হওয়ার টপ যে কারণটা সেটা হচ্ছে স্টেইং পারপাস, অর্থাৎ আপনি মাল্টাতে কি কারণে স্টে করবেন। আপনি যদি বলেন যে আপনি যদি দেখাতে চান তাদের যে জাস্ট আপনি সিভি অবশ্যই সাবমিট করতে হয়। আপনি যদি সিভিতে মেনশন করেন যে আমি এজ এ স্টুডেন্ট হিসাবে মাল্টাতে আসতে চাই এবং আমি মাল্টাতে স্টে করতে চাই, এজ এ স্টুডেন্ট আমি পড়াশোনা করব, দেন এতটুকু যদি আপনি মেনশন করেন, তাহলে কিন্তু আমরা স্টেইং অফ পারপাস দেখাতে পারে। এজ এ ওয়ার্ক পারমিট হিসাবে আপনি যদি সেম একই কাজ করেন যে আমি হচ্ছে মাল্টাতে আসতেছি একটা কোম্পানির আন্ডারে, আমি ওই জায়গায় যাব, গিয়ে কাজ করব, দ্যাটস ইট। এটা কিন্তু স্টেইং অফ পারপাস কিন্তু আপনি প্রপার ভাবে এক্সপ্লেন করতেছেন না। স্টেইং অফ পারপাসটা এরকমের হতে হবে। আমি এই পয়েন্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট আপনাদের সাথে বলছি, যেটার কারণে হচ্ছে প্রায় 80% ভিসা রিজেকশন খায়, সেটা হচ্ছে স্টেইং অফ পারপাস। সো এটা যদি আমি বলি যে এটাতে আপনাদের অবশ্যই এই রকমের কিছু একটা মেনশন করতে হবে, যেটাতে হচ্ছে মাল্টার জন্য উপকার হবে।
যে মাল্টা নেশনের জন্য আপনি যতদিন থাকবেন ততদিন একটা উপকার হবে, বা আপনি যতদিন আছেন বা আপনি ফিউচারে মাল্টার জন্য এরকম ভালো একটা কিছু করে যাবেন বা করতে পারবেন, এই রকমের কিছু একটা আপনাকে অবশ্যই মেনশন করতে হবে। যদি অ্যাজ এ স্টুডেন্ট হয়ে থাকেন আপনি মেনশন করতে পারেন যে আমি হচ্ছে এই কোর্সটা নিয়ে স্টাডি করতে চাই এবং মাল্টাতে এই রিলেটেড কোনো জব আছে কিনা বা এই রিলেটেড আমি একটা কিছু করতে চাই, তারপর যদি আমি না পারি তাহলে আমি আমার দেশে ব্যাক করবো, এই রকমের একটা কিছু কিন্তু আপনাকে প্রোভাইড করতে হবে। অ্যাজ এ ওয়ার্কার হিসাবে আপনাকে সেম প্রোভাইডটাই দিতে হবে যে আমি এটা দিয়ে মাল্টার এটাতে বেস্ট ভাবে মাল্টার এই কাজটা করতে চাই যেন মাল্টার উপকার হয়, পাশাপাশি আমি নিজেও বেনিফিট হতে পারি। সো এই টপিকটা কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ। দেন ভিসা রিজেকশনের আরেকটা কারণ হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স, ইনসাফিসিয়েন্ট হেলথ ইন্স্যুরেন্স। সো হেলথ ইন্স্যুরেন্সের জন্য কিন্তু মাল্টার চেকলিস্টে একটা পয়েন্ট দেওয়া আছে যে আপনার বাৎসরিক কত ইউরো আপনার হেলথ ইন্স্যুরেন্সে থাকতে হবে, সেটা কিন্তু প্রায় অলমোস্ট 30,000 ইউরোর মতো রয়েছে বা সামথিং লাইক দ্যাট, আই ফরগট দ্যাট, বাট এটা কিন্তু রয়েছে। সো আপনাকে অবশ্যই ওইটা মেনশন করে আপনাকে হেলথ ইন্স্যুরেন্স করতে হবে এবং তার থেকে বেশি পরিমাণে অ্যামাউন্ট বাৎসরিক দেখাতে হবে। যদি আপনি ইয়ারলি তার থেকে কম দেখান তাহলে কিন্তু আপনার ভিসা রিজেকশন হতে পারে। সো এটা হচ্ছে ভিসা রিজেকশন হওয়ার সেকেন্ড কারণ। ভিসা রিজেকশন হওয়ার থার্ড যে কারণটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই অবশ্যই আরেকটু বেশি জটিল, সেটা হচ্ছে রং, অর্থাৎ ফলস ফ্লাইট বুক, ফলস হোটেল বুকিং। সো এই দুটো যদি আপনি করে থাকেন যে আপনি একটা জাস্ট ভিসার অ্যাপ্লাইয়ের জন্য ফলস একটা ফ্লাইট বুক করলেন, ফলস একটা হোটেল বুক করলেন এবং তাদেরকে ফলস ডকুমেন্টগুলো এম্বাসিতে সাবমিশন করলেন, এটা কিন্তু আপনার কারণ হতে পারে ভিসা রিজেকশনের ক্ষেত্রে। সো এই টপ 3টি কারণে কিন্তু ভিসা রিজেকশন হয়। তো আপনারা যদি এই 3টি বিষয়ের প্রতি একটু খেয়াল করেন তবে ইনশাল্লাহ আপনার ভিসা রিজেকশনটা 0.01% কমে যাবে, অর্থাৎ আপনার ভিসা হওয়ার পসিবিলিটি 99% থাকবে ইনশাল্লাহ। সো অবশ্যই বন্ধুরা এই 3টি পয়েন্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি জানি না আগে আপনারা কোথাও থেকে শুনেছেন কিনা এরকম ভিডিও, তবে আমি চেষ্টা করতেছি যে আপনাদেরকে প্রপার ভিডিও দেওয়ার জন্য, প্রপার ইনফরমেশন দেওয়ার জন্য। তাই অনুরোধ করব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি ভিডিওতে একটি লাইক করবেন। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। নেক্সট ভিডিও আরো বেশি ইন্টারেস্টিং এবং চমৎকার হবে, আরো বেশি তথ্যবহুল হবে, তাই অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অসংখ্য ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য।